আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে এবং সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। কিভাবে একটা বাক্যকে অ্যাফার্মেটিভ বাক্য থেকে নেগেটিভ করা যায় খুব সহজে শিখতে পারবে। খুব ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আশা করি উপকার হবে। তো আমরা শুরু করি আজকের ক্লাস অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ বাক্য আছে উই মাস্ট রিড দ্য বুক। বাক্যটাকে নেগেটিভ করতে বলা হচ্ছে। আবারও বলছি, উই মাস্ট রিড দ্য বুক, বাক্যটা নেগেটিভ আছে, নেগেটিভ করতে হবে। বাক্যটা আছে অ্যাফার্মেটিভ। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, কি বললাম, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, তাহলে আমরা উত্তরটা করব এইভাবে, উই মাস্ট এর পরিবর্তে হবে ক্যান নট, বাট, এবং বাকি যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আর পরিবর্তন হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে যেটা শিখলাম, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, তাহলে এই মাস্টের পরিবর্তে আমরা নিব ক্যান নট, বাট। তবে তোমরা একটু এখানে আরেকটু চেঞ্জ করতে পারো, ক্যান নট হেল্প নিতে পারো, হেল্প। তো যখনই আমি ক্যান নট হেল্প নিব, তখন এই যে ভার্বটা আছে, অর্থাৎ এই ভার্বটাকে আইএনজি করে দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে আমি মাস্ট দিয়ে দুটো নিয়ম শিখলাম। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, তাহলে তাকে নেগেটিভ করতে হলে মাস্টের পরিবর্তে আমরা নেব ক্যান নট, বাট, অথবা ক্যান নট হেল্প। এই জায়গাতে একটু খেয়াল রাখবে, যদি তোমরা ক্যান নট বাট না নিয়ে ক্যান নট হেল্প ব্যবহার করো, তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি করতে হবে। অনেকে আছে দেখা যায় যে ক্যান নট হেল্প নিয়েছে কিন্তু ভার্বের সাথে আইএনজি করেনি, সেক্ষেত্রে বাক্যটা ভুল হবে। এবার আমরা আসি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এভরি মাদার লাভস হার চাইল্ড, বাক্যটা নেগেটিভ করতে বলা হচ্ছে। এই বাক্যটা এভরি দ্বারা শুরু আছে। কি দ্বারা শুরু আছে? এভরি দ্বারা শুরু আছে। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এভরি দ্বারা শুরু হয়, তাহলে এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো নিব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেয়ার ইজ নো কেন নিয়েছি? এখানে দেয়ার ইজ নো নিয়েছি এভরির পরিবর্তে। তাহলে আমরা বুঝতে পারছি কিনে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এভরি দ্বারা শুরু হয়, এভরির পরিবর্তে আমরা নেব দেয়ার ইজ নো। এরপরে এভরির পরে নাউনটা বসাই দেব আমরা, অর্থাৎ নাউনটা হচ্ছে মাদার। এরপর আমরা বাট নেব। বাট নেওয়ার পরে বাকি অংশ আর পরিবর্তন হবে না, লাভস হার চাইল্ড। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে যেটা শিখলাম, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এভরি থাকে, তাহলে এভরির পরিবর্তে আমরা নেব দেয়ার ইজ নো। এরপরে এভরির পরে নাউনটা নেব, তারপর আমরা নেব বাট। শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বরে আমরা আসি। 3 নম্বর বাক্যটা বলছে এভরি ম্যান হ্যাজ আ ফোন। এভরি ম্যান হ্যাজ আ ফোন, এই বাক্যটাকে নেগেটিভ করতে বলা হচ্ছে। তাহলে আমার বাক্যটা শুরু আছে এভরি দ্বারা। এখন আমার প্রশ্ন হলো, 2 নম্বর নিয়মে কিন্তু এভরি দ্বারা করেছি, আবার 3 নম্বর প্রশ্ন তো এভরি দ্বারা করেছি। এখন এই দুটো প্রশ্নের মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে দেখে নিই আমরা। বরাবরের মতো এভরি থাকলে দেয়ার ইজ নো, কি নেব? দেয়ার ইজ নো। এরপরে এভরির পরের শব্দটা নেব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বরাবরের মতো এভরি থাকার কারণে আমরা দেয়ার ইজ নো নিয়েছি। এরপরে এই জায়গাতে আমরা কি নিয়েছি? বাট। কিন্তু এই জায়গাতে হবে উইদাউট। উইদাউট কেন হলো? এখানে হ্যাজ আছে, এই হ্যাজের পরিবর্তে আমরা নেব উইদাউট। এরপরে বাকি যে অংশটা আছে, এই অংশটা পরিবর্তন হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দুটো প্রশ্ন থেকে যেটা শিখলাম, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়, আর উক্ত অ্যাফার্মেটিভ বাক্য যদি এভরি দ্বারা শুরু হয়, তাহলে এভরির পরিবর্তে আমরা নিব দেয়ার ইজ নো। এরপরে এভরির পরের শব্দটা নিব এবং বাট নিব।
কিন্তু পার্থক্য হচ্ছে 2 আর 3 নম্বরে দেখা গেছে যে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো এখানেও নিয়েছি, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো এখানেও নিয়েছি, কিন্তু পার্থক্য এখানে বাট আছে, এখানে উইদাউট আছে। তাহলে কেন হলো? যদি এভরি পরে যে ভার্বটা থাকবে এই ভার্বটা যদি মেন ভার্ব হয় তাহলে বাট নিব, কিন্তু যদি সাহায্যকারী ভার্ব হয় তাহলে নিব উইদাউট। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 4 নম্বর প্রশ্নটা আসি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বোথ রিনা এন্ড বিনা আর ফ্রেন্ডস, অর্থাৎ রিনা এবং বিনা উভয়ই বন্ধু। এখানে দেখা যাচ্ছে যে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স বোথ এবং এন্ড দ্বারা শুরু হয়, বোথ এবং এন্ড দ্বারা শুরু হয়, তাহলে এই বাক্যটাকে নেগেটিভ করতে হলে বোথের পরিবর্তে আমরা নিব নট অনলি, নট অনলি। এরপরে রিনা রিনা থেকে যাবে, এন্ড এর পরিবর্তে নিব বাট অলসো। এরপরে বাকি আর কোনো অংশ পরিবর্তন নাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমরা যা শিখলাম, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ থাকে তাহলে বোথের পরিবর্তে নিব নট অনলি এবং এন্ড এর পরিবর্তে নিব বাট অলসো। এবার আমরা আসি 5 নাম্বার। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, বাক্যটাকে নেগেটিভ করতে বলা হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দুটো শব্দ দেখতে পাচ্ছি, অ্যাজ এবং অ্যাজ। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ অ্যাজ যুক্ত থাকে তো অ্যাজ অ্যাজ যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে আমরা যেভাবে করব, প্রথমে হি হি থেকে যাবে হি ইজ, আর এই অ্যাজের জায়গা হবে নট লেস। স্ট্রং এর কোনো পরিবর্তন হবে না, স্ট্রং, আর এই অ্যাজের জায়গা হবে দ্যাট, ইউ। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে নটলেস আছে, এই নটলেসটা কেন হলো? অ্যাজের কারণে নটলেস হয়েছে, আর এই অ্যাজের কারণে কি হয়েছে? দ্যাট। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে 5টা কোশ্চেন, বিশেষ করে যারা সৃষ্টি স্কুল আছো তাদের সামনে পরীক্ষা আছে, এই 5টা প্রশ্নের মধ্যে 100% একটা বা দুটো কোশ্চেন পাবে। আবার বলছি, যদি মাস থাকে তাহলে ক্যানট বাদ নিব অথবা ক্যানট হেল্প নিব। যদি ক্যানট হেল্প নিই তাহলে মনে রাখবে ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। এখানে এভরি থাকলে দেয়ার ইজ নো, এভরি পরের শব্দটা নিব এবং বাদ নিব। 3 নম্বরে কি হয়েছে? এভরি কারণে দেয়ার ইজ নো নিয়েছি এবং উইদাউট নিয়েছি। তো এক জায়গাতে বাদ, এক জায়গাতে উইদাউট। যদি মেইন ভার্ব থাকে তাহলে বাদ নিব, হ্যাজ থাকলে উইদাউট নিব। এখানে বোথের পরিবর্তে নট অনলি, এন্ড এর পরিবর্তে বাট অলসো। এখানে অ্যাজ এর পরিবর্তে নট লেস, অ্যাজ এর পরিবর্তে দ্যাট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তী আরো ভালো ক্লাস নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।